আমার ধারণা যে স্কুলের গেটের সামনে থেকে কোনো একটা ষড়যন্ত্র হইতে পারে নয়তো একসাথে তো 8টা 5টা মেয়ে একসাথে তো এরকম হওয়া উচিত কথা না। এখন স্কুলে যেদিকে আমার অনুমানিক হয়তো কোনো গেটে ঢুকতে কি কোনো ছেলেপিলি কিছু করেছে না, না করলে এই 5-6টা মেয়ের এই অবস্থা হবে কেন? আমার তো বিশ্বাস হয়তো কেউ না কেউ কিছুটা করেছে। ঘটনাটা আমার মেয়েরা স্কুলে যায় পরীক্ষা দিতে যে আপনার ওই পাখি ভ্যানে যে গেটে যে লাভে তখন আমার মেয়েদের ভিতরে থেকে একটা মেয়ে অসুস্থ হয়ে যায়। তখন শুনলাম যে একটা মেয়ে অসুস্থ। পুনরায় আমি ওই হাই স্কুলে এক শিক্ষককে ফোন দিই, রেজাল্ট স্যার। উনি বলছে যে আমি লক্ষ্মীপুরে আছি, আমি তো জানি না। তো আমি বললাম যে আমার মেয়েটার খোঁজ নেন। পরক্ষণে আমার বলছে যে তোমার মেয়ে অসুস্থ। তখনই আমরা আবার সদর হাসপাতালে চুয়াডাঙ্গাতে চলে আসি, এসে ট্রিটমেন্ট নিচ্ছি, প্লাস ডাক্তাররাও দিয়েছে ট্রিটমেন্ট। ইতিমধ্যে স্কুল প্রতিষ্ঠানে থেকে যে কোনো ব্যক্তি খোঁজ নেবে, অনেকক্ষণ পরে এক ম্যাডাম এসে খোঁজ নিয়ে গেছে। রেডন নার্সিং ভর্তি কোচিং, নার্স হওয়ার স্বপ্ন পূরণের একটি বিশ্বস্ত নাম। এখন ধারণাটা আমরা প্রাথমিকভাবে কোনোটাই তথ্য বের করতে পারছি না, যেহেতু স্কুলের গেটে থেকে হয়েছে। যদি রাস্তার মাঝ থেকে হয়তো আমরা অন্য ধারণা করছি। স্কুলের গেট থেকে যেটা হয়েছে ওটা স্কুল প্রতিষ্ঠানের দায়বদ্ধ। কোন স্কুলের স্টুডেন্ট? এরা নদীপথ হাই স্কুল। কতজন স্টুডেন্ট হয়েছে? আমি প্রাথমিক অবস্থায় শুনলাম একজন, তারপরে আমি যখন সদর হাসপাতালে আসি তখন দেখছি 5টা। 5জন কি একই সাথে ছিল কি? হ্যাঁ, 5জন একই ভ্যানে ছিল। স্কুল গেটে লাভার পরে কি অসুস্থ হয় বলে ধারণা করছেন? স্কুল গেটে লাভার পর থেকে একটা মেয়ে অসুস্থ হয়। তারপর ওই মেয়েটাকে ওই 3জন নিয়ে আসে, নিয়ে এসে সদরে আসা পর্যন্ত ওই 3টা অসুস্থ হয়ে যায়। তারপর 1-1.5 ঘন্টা পর আরেকটা মেয়ে এসছে। ডাউনলোড করুন ফুড কালেকশন অ্যাপ আর উপভোগ করুন 50% পর্যন্ত ছাড়। ফুড কালেকশন, উই লাভ টু সার্ভ। উনি অসুস্থ। তাহলে এই পর্যন্ত মানে টোটাল কতজন মেয়ে অসুস্থ হয়েছে? টোটালে 5জন। আমার মেয়ে প্রতিদিন স্কুলে পরীক্ষা দিতে যায়। এখন পরীক্ষার সময় একসাথে ওরা 8টা 9টা মেয়ে একসাথে যায় প্রতিদিন। আজকেও গেছে। পরীক্ষার হলে পৌঁছানোর পরে প্রায় 8 ঘন্টা পরে আমি আমার ক্লাবের সামনে অটো নিয়ে আমি আমার দাঁত ছাড়ি মারা গেছে বেড়াচ্ছি, সেই মতো দেখছি ওরা আয়সা বলে মেয়েটাকে নিয়ে চলে আসছি। আমরা মনে করছি সীমা হয়তো ওদের ও অসুস্থ ছিল, ওকে নিয়ে খানিক পরে পাচ্ছি যে না আয়সাকে নিয়ে পরক্ষণে আবার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ওরা অটো ঠিক করে দিলাম, চলে আসলো। আমার মেয়েকে বললাম মধু চলো, মাটি মানুষ মরে গেছে যাই দেখতে। আমার মেয়ে বলছে না আব্বু, আমার বান্ধবী আগে মানুষ পরে। ওকে নিয়ে চলে আসছে মজলিশপুর ডাক্তারে। আমার ছোট বড় মেয়ে আবার লাবণ্য ওই সময় আবার এগিয়ে দেখছি ও অসুস্থ। ওকে নিয়ে ওরা ডাক্তারে বললো শিগগিরই চলে যাও। ওরা চলে এসছে, এসে হসপিটালে আমার মেয়ে সুস্থ। ঘন্টা 2 পরে আমার ফোন দিছি আমার আব্বা যে তোমার মেয়ে অসুস্থ খুব, হসপিটাল চলে আসছে। আমার মেয়ে এসে দেখছি অসুস্থ। আবার সীমা বলেও মেয়েটা 5জন। 5জনকে একই স্কুলে একই সাথে পড়ে, একই ক্লাসের। এটা কি কারণে হতে পারে বলে আপনি ধারণা করছেন? আমার ধারণা যে স্কুলের গেটের সামনে থেকে কোনো একটা ষড়যন্ত্র হইতে পারে নয়তো একসাথে তো 8টা 5টা মেয়ে একসাথে তো এরকম হওয়া উচিত কথা না। হইলে একজনের হবে, আর এ তো অন্য কিছু না। ঘটনা বলতে ভাই আমি এই হাসপাতালে আছি, আমার ফুবু এখানে ভর্তি আছে। ফুবুকে নিয়ে আমি হাসপাতালে আছি। এমন সময় আমার বাড়িওয়ালা মোবাইল করে বলছি যে এরকম দেখো দিন মেয়েদের বলে শরীর খারাপ হয়েছে, এরকম হাই স্কুলে গিয়ে আরাম হয়েছে। আমি তাহলে হয় যদি তাহলে আমাকে বাড়িতে হাসপাতালে আমি আসি। এখন এই যে হাসপাতালে আমার মেয়েদের ভর্তি করি 5জনের মানে একসাথে ভর্তি করানো হয়েছে। এখন স্কুলে যেদিকে আমার অনুমানিক হয়তো কোনো গেটে ঢুকতে কি কোনো ছেলেপিলি কিছু করেছে না, না করলে এই 5-6টা মেয়ের এই অবস্থা হবে কেন? আমার তো বিশ্বাস হয়তো কেউ না কেউ কিছুটা করেছে। তাহলে 5-6টা মেয়ের কেন আরাম হবে? অবশ্যই সুস্থ ছিল, তারা সুস্থ মেয়ে পরীক্ষা দিতে বাড়ি বেরিয়ে গেছে। বাড়ি খেয়ে দেয়, বাড়ি থেকে বেরিয়ে যাবে মা থেকে। মেয়ের মাকে আমি জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ খেয়ে মেয়ে বাড়ি থেকে গেছে। বাচ্চাগুলো 4-5 জনের মতো আসছিল, নাম্বারটা বলতে পারলো না। ভালো আছে সবাই। যেটা হচ্ছিল একজন বাচ্চার একটু ওই মাথা ঘোরা বা একটু আনকনসিয়াস মতো হালকা একটু ইয়ে হয়েছিল, ওইটাকে দেখে বাকিরা হয়েছে। এরকম বাচ্চাদের ক্ষেত্রে হয় বা স্কুলে হয়ে যায়, বুঝছেন?
মাসেলনেস এরকম। এটা আমরা হিস্টেরিয়া বা এরকম কনভার্সন ডিসঅর্ডার বলি, বুঝতে পারছেন? কনভার্সন ডিসঅর্ডার, এটা ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা আচ্ছা। এটা এটা ম্যালিঞ্জারিং, এটা ভয়ের কোনো কারণ নাই। এবং আমাদের যে ডাক্তার ছিলেন উনি বিশেষজ্ঞ ডাক্তারই, উনিই দেখছেন। উনি দেখে ওনার কাছ থেকে খবরগুলো পেলাম, না স্যার সবাই ভালো আছে। ওই যে বাচ্চাদের ক্ষেত্রে এরকম একটু হয়। এটা আসলে একটু মানসিক একটা বুঝছেন, বা ভয় থেকে একজনের দেখা দেখে আরেকজন এরকম হয়ে যায়। এটা হয়, বাচ্চাদের না বড়দেরও হয়। আচ্ছা আচ্ছা। যেমন আপনাকে একটা জাস্ট উদাহরণ দিই, একটা কিডনি রুগীর শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, এটা বিভিন্ন কারণে। তো এই শ্বাসকষ্ট দেখে পরের দিন ওই এলাকার আরেকটা রুগী আসছে, আচ্ছা আরেকটা রুগী সেম একই রকম কন্ডিশনে, সে ভাবছে যে তার মানে কিডনি নষ্ট হয়েছে, একই রকম বয়স, হ্যাঁ, সে ভাবছে তার হয়তো এরকম একটু বুকে চাপ মনে হচ্ছে, একটু শ্বাসকষ্ট মনে হচ্ছে, টেনশন করছে, সে মনে করছে সে তার মানে কিডনি নষ্ট হয়ে গেছে। সে একই ধরনের ওই রুগী যে ধরনের সিমটম প্রডিউস করতেছিল, সে ওই ধরনের সিমটম প্রডিউস করে ডাক্তার বা হাসপাতালে গেছে। কথা বলতে